বিজেপি নেতা অভিজিৎ দাস ববি যার করা অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে মামলাও দায়ের হয়েছে। এই অ্যান্টি চেম্বার নিয়ে তিনি কি বলছেন শোনাবো। অ্যান্টি চেম্বার কেন আমি তো এটা বলতে পারছি না। এটা সেই হাসিনা নাকি ওই আয়না ঘর ছিল সেই টাইপের কিছু আর কি। কোনো অবৈধ কাজকর্ম হতো কিনা সেটা তদন্ত করলেই বোঝা যাবে। এবং সেখানে কি কি টেবিল চেয়ার পেয়েছেন, খাট পেয়েছেন কি? তো আমার মনে হচ্ছে যে আমি তো এখনও পর্যন্ত কোনো ক্যাম্পে এই টাইপের কোনো দেখিনি যে অ্যান্টি চেম্বার। আর আপনি যে মেডিকেলে যে সমস্ত ল্যাব রিপোর্টগুলো পেয়েছেন তাতে যে ডাক্তারের সই নেই, এইটা তদন্তকারী সংস্থা দেখা উচিত যে ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা, অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, যে এই রিপোর্টগুলো সেখানে দেখিয়ে দিত যে পেশেন্ট এসেছিল হসপিটালে, অথচ একটা কোটি কোটি টাকার একটা মেটেরিয়ালস এবং যে সমস্ত ল্যাব কিট সেগুলো সব বিক্রির করা হতো কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। এবং প্রাথমিকভাবে দুই সিএমএইচ একজন তো প্রমোশন পেয়ে গেছেন, এদের দুজনকে অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। আমি জানি না যে সেবাশ্রয় এত বড় একটা দুর্নীতির পরেও সিএমএইচ কি করে প্রমোশন পেলে। ফলতা সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে অ্যান্টি চেম্বার, শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল অ্যান্টি চেম্বারের সঙ্গে অ্যাটাচড বাথরুম। অভিষেক বন্দ্যোপাধ্যায় না পুষ্পা, কার জন্য তৈরি এই অ্যান্টি চেম্বার প্রশ্ন উঠছে। বৃহৎ আকারে তৈরি করা হয়েছিল সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্প, যা হার মানাবে যে কোনো সিনেমার সেটকে, যা কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়, অথবা কলকাতার নামী বড় পুজো প্যান্ডেল থিমের পুজো, সেখানে যে কোটি কোটি টাকা ব্যয়ে মণ্ডপ তৈরি হয়, সেট তৈরি হয়, ঠিক সেরকম। কিন্তু এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, রোগীরা কোথায় যাবেন, কোথায় বসবেন, কোথায় কি পরীক্ষা নিরীক্ষা হবে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার কার জন্য তৈরি হয়েছিল? চিকিৎসকেরা চেম্বারে বসেন রোগী দেখতে, রোগীরা সেখানে যান, কিন্তু সেটা অ্যান্টি চেম্বার নয়। সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। এই অ্যান্টি চেম্বারের ভেতরে কি আছে চলুন একবার দেখা যাক। এই অ্যান্টি চেম্বার একেবারে শীততাপ নিয়ন্ত্রিত একটা ঘর তৈরি করা হয়েছিল, যেখানে সুন্দরভাবে সাজানো গোছানো পুরোটা। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখানে কোনো টেলিভিশন সেট ছিল, তার ব্যবস্থা করা রয়েছে। এখানে একেবারে সুদৃশ্য ঘর, এখানে ফল সিলিং করে দেওয়া রয়েছে আলাদা করে। ঘরের মধ্যে যদিও এখনও এই মুহূর্তে কোনো আসবাব নেই, হয়তো ছিল সে সময়, কিন্তু এই অ্যান্টি চেম্বার কী প্রয়োজনে তৈরি করা হয়েছিল তার কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি চেম্বার লাগোয়া একটা শৌচাগার রয়েছে, স্বাভাবিকভাবেই সেটা রোগীদের ব্যবহারের জন্য নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে সুদৃশ্য শৌচাগার বানানো রয়েছিল অ্যান্টি চেম্বারের লাগোয়া। কিন্তু একটা মেডিকেল ক্যাম্পে এই অ্যান্টি চেম্বার কিসের প্রয়োজনে বানানো হয়েছিল, কারাই বা এই চেম্বার ব্যবহার করেছিলেন, কাদের জন্য এই চেম্বারের ঘরের দরজা খোলা হতো, কারা ঢুকতেন, কতক্ষণ থাকতেন, এসব প্রশ্নের কিন্তু কোনো উত্তর এই মুহূর্তে পাওয়ার কোনো জায়গা নেই। শুধু জলজল করছে লেখাটা অ্যান্টি চেম্বার, যেখানে অন্য আর 5টা বিভাগের নাম রয়েছে, বিভাগ রয়েছে, রোগী দেখার জায়গা রয়েছে, আর সব শেষ ঘরটা অ্যান্টি চেম্বার। এই অ্যান্টি চেম্বার কার নির্দেশে তৈরি করা হয়েছিল, কে বানিয়েছিলেন, তার কোনো উত্তর অবশ্যই তদন্তকারীরা ভবিষ্যতে খুঁজে পান কিনা সেদিকে নজর রাখতে হবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির আর তা নিয়েই সেই সেবাশ্রয় নেই একের পর এক অভিযোগ সামনে আসছে। আর জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না, একটি বড় স্ক্যাম সামনে এসেছে। ভাইপো সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। বিষ্ণুপুরে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেবাশ্রয় ক্যাম্পে শিশু মহিলার অঙ্গহানি হয়েছে। এক্সরে আলট্রাসোনোগ্রাফি যন্ত্র বাইরে নিয়ে গিয়েছে, মেডিকেল কলেজের পড়ুয়াদের নিয়ে চিকিৎসা করিয়েছে। এটা খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম।
ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে এফআইআর। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.